কিন্তু শোরুমের ওখানে একটা প্রবলেম হয়ে গেছে। শোরুমের সামনে থাকে, ওটা লরিতে মেরে ফেলে দিয়েছে বলছে। এই যে এই ডাম্পারটা ঠুকেছে। কিন্তু কাজ চালাও, কিন্তু ভুল জানো না। তো রাধে রাধে ভাই সবাইকে, আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখতে পাচ্ছ সকালবেলায় ব্রেকফাস্ট করছি। মা আজকে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছে। মা আসছি না, রুমালটা নিতে বলছি, রুমালটা নিয়ে নিই। এখন যাচ্ছি শোরুম। আজকে শোরুমে এসির কাজ হবে। এসিগুলোর অবস্থা খুব খারাপ, প্রচণ্ড নোংরা হয়ে আছে, একদম ঠান্ডা হচ্ছে না। তো আজকে এসি মিস্ত্রিকে ডাকা হয়েছে, গিয়ে অলরেডি চলে এসছে এসি মিস্ত্রি। আমি যাই। ফাইনালি গাইজ আমি শোরুম পৌঁছে গেছি। এই রুমের এসিটা ক্লিন না, পুরো ক্লিন হয়ে গেছে। একটা সার্ভিস হয়ে গেছে কেবিনের ভিতরেরটা, আর বাইরে একটা চলছে এখনো, আর একটা বাকি আছে এখনো। এটা হবে এরপর। কভারগুলো ওয়াশিং হয়ে গেছে, এগুলো রোদে শুকাচ্ছে। আর একটা এখন ওয়াশিং চলছে। সার্ভিস ডান। এর অবস্থা গাইজ, নদীতে নেমে আর বলো না গাড়ি ডুবে যাচ্ছিলাম গাড়ি নিয়ে, গাড়ি থামে অর্ধেকটা জলে ডুবে গেছে। এই দেখো যতটা আমার পা ততটা গাড়িটা ডুবে গেছে। ছি ছি ছি, কি অবস্থা করলি রে, বালি বালি করে গোটা ঘর শোরুমটা ভর্তি করে দিয়েছ। ননসেন্স রে তুই পুরো। ওইখানটা রাখ, রোদটা লাগবে, ও উল্টো করে ওইরকম রেখে দে। তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করো না যে তুমি সবসময় গাড়ি চালাও কেন, তোমার ভাই চালাতে পারে না? তো তাদের উত্তর মুখে নয়, দেখো দেখতে পাচ্ছ, কে দেখে নিয়েছো? शेर है मेरा भाई। অনেকজনা জিজ্ঞেস করে যে তুমি কেন সবসময় গাড়ি চালাও, তোমার ভাই কেন চালায় না? এটা উত্তর, মাথা চলে না গাড়ি চলে। ও পাশের সিটটা ওর কমফোর্টেবল। চলো হুম, তা ছাড়া ভাই কি বলবো, স্মেলটা এত সুন্দর না যে গাজরটার কর্পূরের সেন্ট। এই সিটটা সত্যি কি কমফোর্টেবল ভাই। ও এমন করেও রেখেছে না, পুরো রিক্লাইন করে রেখেছে পিছন দিকে, আর ইয়েটা লাগিয়ে রেখেছে এই যে নেকলেসটা। শুভ নববর্ষের অফার, 5 লিটার পেট্রোল ফ্রি। আমাদের তো পেট্রোলই লাগে না, মানে গাড়িতে নয় বাইকে। এই দেখো আমি সব থেকে নামিয়ে রাখি সিটটা নিচে। কে বলেছে আমার ভাই চালাতে পারে না? মিল গয়া জবাব। এই দেখতে পাচ্ছ বিস্কুট খাচ্ছে, আর দেখো একবার একটা দিয়েছে বলে আর ছাড়েই নে, আর খাওয়াই না, কিছুই ছাড়বে না। সালে আরামে আবে সালে আর নেই পালা পালা। এই দেখো নন্দী, এরকম ভাবে দেখতে পাবে না। দেখো মেজারমেন্ট চলছে, গাড়িটা ওখানে ছিল, ঠিক আছে। তো ঝড় উঠে গেছে বলে ওই দোকানটা খুলছিল বলে আমরা গাড়িটাকে সরিয়ে এখানে লাগালাম, ঠিক আছে। এখানে মেজারমেন্ট নিয়ে নিল, আর এখন না আকাশের অবস্থা দেখো, মানে কি বলবো। যে ভয়টা খাচ্ছিলাম সেটাই হলো, জল নেমে গেছে। এখানে তো বৃষ্টি এখনো থামেনি, কিন্তু শোরুমের ওখানে একটা প্রবলেম হয়ে গেছে। আমরা শোরুম বেরোচ্ছি এখন। যেই গাড়িটা আমাদের শোরুমের সামনে থাকে, ওটা লরিতে মেরে ফেলে দিয়েছে বলছে, তো একটা ডাম্পারে, তো ওখানেই যাচ্ছি এখন। এই যে এই ডাম্পারটা ঠুকেছে। চল 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 সার্ভিসে লাগাকে দেখি কি হয়েছে। ঘে তুলেছিলাম গাড়িটা পড়ে ওই ইয়েটা করে লেগে পিছিয়ে গেল।
কিন্তু কাজ চালা কিন্তু ভুল জানো না জানো না তাহলে ট্রাক বাইরে কি জিনিস হ্যান্ডেলটা ঠিক আছে, টেঁড়া লাগছে একটু, এই ইন্ডিকেটর হ্যান্ডেলটা ভেঙে গেছে তো। গাড়ি মালিক এসছে কথা বলতে, দেখি কি বলে। এই যে গাড়ি ইসনে ঠোকা হ্যাঁ, ওয়েদারটা দেখছো কত সুন্দর হয়েছে। থেকে বড় লোক হচ্ছে গাড়িটা খালাসি না খালাসি ছিল, খালাসি নেমে গেছে। তো গাইজ 8:30 পেরিয়ে গেছে অলরেডি, শোরুমেই ক্লোজ হয়েছে। সব থেকে বড় জিনিস হচ্ছে আমরা যেই মডিফিকেশনের জন্য যে স্টিকারগুলো বা গাড়ির জন্য যে স্টিকারগুলো রেডি করলাম একটাও আজকে লাগানো হবে না, কারণ স্টিকারের সব বন্ধ হয়ে গেছে। কালকে সকালে হবে, যাওয়া হবে। আর এখানে এই গাড়ি অ্যাক্সিডেন্ট তো তোমরা সব দেখলে কি অবস্থা। তো এরপরে আমরা দেখি একটু চাটা খেয়ে সোজা বাড়িই যাবো। সব ব্লান্ডার হয়ে গেল আজকে, যা প্ল্যানিং ছিল সব ভেসে গেল। এখানে এই লরিওয়ালাটা চোখ করে এই ডাম্পারটা যেটা গাড়িটা মারলো ওর জন্য সব গড়বড় হয়ে গেল। তো ফাইনালি গাইজ আমরা চলে এসেছি, চা কফি খাবো। মডিফিকেশন তো হলো না, সেটা বললাম কি জন্য। তাহলে 10টা 10:30টার মধ্যে গাড়ি লাগিয়ে দেবো আমরা। চলো, অনেকদিন বাদ অফটাইম। দেখতে তো আজকে নতুন কাপ, আমি বললাম ভালো লাগছে না, জন্য একটু চেঞ্জ করে ফেলছি। কেমন কফি কফি সেন্স আছে, বলেছি তো হাজেলনাট চকলেটেরও সেন্স আছে। हेज़लनट। आ गया हमारा मोमो, बारिश हो रहा है, बारिश में मोमो खाना है। पूरे मुख बुक पूरे হিলিয়ে খাওয়া শুরু করে দিচ্ছে, কোনো ম্যানার্স নেই। কয় লোক আমরা বেরিয়ে পড়েছি। কি লাইট নেই কেন ভাই? হ্যাঁ, তো আমরা বেরিয়ে পড়েছি, আমাদের হয়ে গেছে কফি ব্রেক ডান। এরপর শুধু কাজ কাজ কাজ, গিয়ে এডিটিং বাকি আছে প্রচুর। আমাদের আরও 2টো অ্যাকাউন্ট অলরেডি হয়ে গেছে, ঠিক আছে, S2 এম্পায়ার ব্লগ আর S2 এম্পায়ার এন্টারটেনমেন্ট। এতে আরও ভিডিও, এরপর নতুন নতুন ভিডিও আসতে চলেছে। এবার এই অ্যাকাউন্টে শুধু দেখলে হবে না, ওই অ্যাকাউন্টগুলোতেও যেতে হবে। হেলমেট কই? গাড়ি চালালে হেলমেট পরতে বলেছি না? আবে সালে। ফাইনালি গাইজ আমরা বাড়ি পৌঁছে গেছি। নন্দীকে ঢোকানো হচ্ছে। নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়, সিধা নিয়ে আয়, ঢুকে গেছে, সিধা নিয়ে চলে আয়, নিয়ে আয় নিয়ে আয়, বাস থাক। যে ওয়েদারটা আচ্ছা, এখনো মেঘ করে আছে। আমাদের তো সব স্টিকারগুলো কিচ্ছু লাগাতে দিল না, কাল হবে।